এটাও আলহামদু, এটাও আলহামদু। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই লম্বা হা আর এই গোল হায়ের মধ্যে। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান, অর্থাৎ আরবি হরফগুলো যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই জায়গার নামই হচ্ছে মাখরাজ। আমরা সংক্ষেপে বলতে পারি যে আরবি হরফসমূহের উচ্চারণ স্থানকেই মাখরাজ বলা হয়। আমরা জানি মাখরাজের সঠিক সংখ্যা হচ্ছে 17টি, যদিও মাখরাজের সংখ্যা নিয়েও কিরাআত শাস্ত্রবিদগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। সূক্ষ্ম ব্যাখ্যাগত কারণেই এই মতপার্থক্যগুলি সৃষ্টি হয়েছে, যেগুলি গুরুতর কোনো মতপার্থক্য নয়। অতএব আমরা বলতে পারি মাখরাজের সঠিক সংখ্যা বা প্রসিদ্ধ মতে মাখরাজ হলো মোট 17টি। কাওয়াইদুত তাজবিদ পৃষ্ঠা নম্বর 39। তো আমরা পেলাম মাখরাজের সঠিক সংখ্যা হলো 17টি। এই 17টি মাখরাজ মোট 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। 1 কণ্ঠনালী, 2 জিহবা, 3 2 ঠোঁট, 4 মুখের ভিতরে ফাঁকা স্থান বা মুখ গহ্বর এবং 5 নম্বরে হচ্ছে নাকের বাসি। এই 5টি জায়গা থেকে আরবি 17টি মাখরাজ উচ্চারিত হয়, যেগুলিকে একত্রে আল মানাতিকুল খমসা বা 5টি বাকযন্ত্র বলা হয়। তো আসুন এ পর্যায়ে আমরা জানি মাখরাজ জানার প্রয়োজনীয়তা কি, মাখরাজ কেন জানতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই আলহামদু এর বাংলা অর্থ হচ্ছে সকল প্রশংসা। এই আলহামদু এর বাংলা অর্থ হচ্ছে সকল ধ্বংস বা সকল আবর্জনা। তাহলে লক্ষ্য করুন যে এটাও আলহামদু, এটাও আলহামদু। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই লম্বা হা আর এই গোল হায়ের মধ্যে। অর্থাৎ আমরা কি পেলাম যে এক হরফের জায়গায় যদি অন্য হরফ উচ্চারণ করা হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। একইভাবে যদি বলা হয় এই জালিলুন, এই জালিলুন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আবার এটারও উচ্চারণ হচ্ছে জালিলুন। এই জালিলুন শব্দের অর্থ হচ্ছে অসম্মানিত। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই জিম এবং জালের মধ্যে। উচ্চারণ কিন্তু বাংলাতে একই উচ্চারণ, কিন্তু এক হরফের জায়গায় অন্য হরফ হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে বিপরীত অর্থ হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম যে এক হরফের জায়গায় যদি অন্য হরফ দিয়ে উচ্চারণ করা হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়, প্রকৃত অর্থের বিপরীত হয়ে যায়। তাহলে আমরা পেলাম যে আরবি হরফসমূহের বিশুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজ জানা আবশ্যক। মাখরাজ জানতেই হবে, মাখরাজ জানা জরুরি। যদি মাখরাজ না জানি তাহলে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ হয়ে যাবে, যেটা প্রকৃত অর্থের বিপরীত অর্থ দেয়, যেটা গুনাহের কাজ। আমরা জানি প্রত্যেকটা ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। যেমন বাংলা ভাষায় মোট বর্ণমালা রয়েছে 50টি, ইংরেজিতে রয়েছে 26টি, ঠিক একইভাবে আরবিতে মোট হরফ রয়েছে 29টি। কিন্তু বাংলা ও ইংরেজিতে একই রকম উচ্চারণের বর্ণ একেবারেই কম বা নাই বললে চলে, কিন্তু আরবিতে এমন কিছু হরফ রয়েছে যেগুলো প্রায় একই রকম উচ্চারণ দেয়। যেমন হা হলো 2টা, একটা হলো লম্বা হা, একটা হলো গোল হা। তারপরে যদি বলা হয় হামজা এবং আইন, প্রায় একই রকম উচ্চারণ দেয়। তারপরে জিম, জাল, দ, জদ, এগুলো প্রায় একই রকম উচ্চারণ দেয়। তার মানে আরবিতে এমন কিছু হরফ রয়েছে যেগুলোর উচ্চারণ প্রায় একই রকম। এই হরফগুলোর উচ্চারণ একই রকম হওয়ার কারণে এগুলোর মধ্যে যেন পার্থক্য সৃষ্টি করা যায়। এই পার্থক্য সৃষ্টি করার জন্য, ওই সঠিক উচ্চারণের জন্য, প্রত্যেকটি হরফের বিশুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজ জানা আবশ্যক। তাহলে আমরা পেলাম যে আরবি হরফের প্রতিবর্ণ বাংলায় সম্ভব নয়, তাই পড়ার সময় ভালো করে মাখরাজের খেয়াল রাখা চাই। সঠিক উচ্চারণ না হলে অর্থ পাল্টে যায়, তাতে কিন্তু পাঠকের কঠিন গুনাহ হয়।